বহু বছর আগের কথা। এক বিশাল ঘন বনের ধারে বাস করত রতন নামের এক কাঠুরে। রতন ছিল অত্যন্ত চতুর এবং লোভী। বনের সাধারণ শুকনো কাঠ কেটে তার পেট চলত না। তার নজর ছিল বনের সবচেয়ে প্রাচীন এবং মূল্যবান গাছগুলোর ওপর। গ্রামের মানুষ বিশ্বাস করত এই বনের গভীরে একজন জাদুকর অভিভাবক বাস করেন, যিনি বন রক্ষা করেন। কিন্তু রতন এসব বিশ্বাস করত না। তার কাছে বন মানেই ছিল কেবল টাকা উপার্জনের জায়গা। একদিন রতন সিদ্ধান্ত নিল সেই বনের একেবারে মাঝখানে যাবে, যেখানে শতবর্ষী চন্দন গাছ রয়েছে। কুঠার কাঁধে নিয়ে সে হাঁটতে শুরু করল। বনের যত ভেতরে সে যাচ্ছিল, চারপাশ তত অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ সে একটি চমৎকার চন্দন গাছের সামনে এসে দাঁড়ালো। গাছটি থেকে এক অদ্ভুত সুগন্ধ বের হচ্ছিল। রতন মনে মনে হাসল। এই একটা গাছ কাটতে পারলেই আমার সারা জীবনের অভাব মিটে যাবে। সে যেই কুঠারটি উঁচিয়ে গাছে আঘাত করতে যাবে, ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল। এক নিমেষে বনের কুয়াশা ঘনীভূত হয়ে মানুষের আকার ধারণ করল। রতনের সামনে আবির্ভূত হলেন বনের জাদুকর অভিভাবক। জাদুকরের চুল ছিল লতা পাতার মতো সবুজ, আর চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। তিনি গম্ভীর স্বরে বললেন, থামো রতন, এই গাছটি এই বনের প্রাণ। এটি কাটলে বন ধ্বংস হয়ে যাবে। আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তোমার সততা প্রমাণ করো। জাদুকর তার হাত নাড়ালেন এবং রতনের সামনে 3টি কুঠার রাখলেন। একটি খাঁটি সোনার, একটি রূপার, আর অন্যটি রতনের নিজের পুরনো লোহার কুঠার। জাদুকর বললেন, তোমার কুঠারটি আমার জাদুতে পাল্টে গেছে। বলো তো, এর মধ্যে কোনটি তোমার? রতন জানত পুরনো সেই সততার গল্পের কথা, কিন্তু তার লোভ ছিল সীমাহীন। সে ভাবল, আমি যদি রূপার কুঠারটা নিই, তবে জাদুকর ভাববে আমি খুব বেশি লোভী না। সে বলল, মহামান্য জাদুকর, এই রূপার কুঠারটিই আমার। জাদুকর হো হো করে হেসে উঠলেন। তার হাসি পুরো বনে প্রতিধ্বনিত হল। তিনি বললেন, তুমি শুধু অসাধুই নও, তুমি একজন মিথ্যেবাদীও। তুমি ভেবেছিলে আমাকে ঠকানো সহজ। হঠাৎ জাদুকর অদৃশ্য হয়ে গেলেন। রতন দেখল তার হাতের রূপার কুঠারটি ধুলোয় পরিণত হয়েছে। শুধু তাই নয়, সে যে পথ দিয়ে বনে এসেছিল সেই পথ লতাপাতায় ঢেকে গেছে। সে বনের ভেতর আটকা পড়ল। চারদিকের গাছগুলো যেন ডালপালা দিয়ে তাকে বন্দি করতে চাইল। রতন ভয়ে চিৎকার করে ক্ষমা চাইতে লাগল, কিন্তু বন ছিল নিস্তব্ধ। তাকে সারা রাত সেই অন্ধকার বনে মশা আর বন্য প্রাণীর ভয়ে কাটাতে হলো। পরদিন সকালে সে নিজেকে বনের ধারে আবিষ্কার করল, কিন্তু তার সাথে ছিল না কোনো কাঠ, আর না ছিল তার সেই পুরনো কুঠারটিও। সে তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটিও হারিয়ে ফেলল। রতন বুঝতে পারল, লোভ আর মিথ্যা মানুষকে সাময়িকভাবে লাভবান করলেও শেষ পর্যন্ত সব কিছু কেড়ে নেয়। সেই থেকে সে আর কোনোদিন বনের কাঁচা গাছে কুঠার ছোঁয়ায়নি। গল্পের মূল শিক্ষা: প্রকৃতিকে সম্মান করতে শেখো, কারণ প্রকৃতির দান যখন কেড়ে নেওয়া হয়, তখন মানুষের আর কিছুই অবশিষ্ট থাকে না।